বাংলাদেশ এমন এক জায়গায় আমরা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ শুধু এই অঞ্চলে না, গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সে একটা ভূমিকা রাখে এবং ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা রাখে। এবং আমাদের এই দেশের পটেনশিয়াল আছে। যেখানে আমি যখন কথা বলি, আমি গোলামের মতো কথা বলি না, আমি বলি কনফিডেন্টলি। এটা যে কোনো দেশের অবস্থান সম্পর্কে হোক আর যে কোনো জিনিস হোক, কেন আমি বলি এইভাবে কথা, এইভাবেই বলি। এখানে যে নেতাকে 2/3 মেজরিটি দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী করছে, এই নেতার সরকারে এমন কোনো উপদেষ্টা থাকবে না যে বিলাইয়ের মতো কথা বলবে। তার পিছনে বাংলাদেশের 2/3 মানুষের ভোট। আমি চিন্তা করি যে 180 মিলিয়ন পিপল আর শাউটিং ফর মি। যে বলে মেসি স্টেডিয়ামে উঠলে আর্জেন্টিনার যে স্টেডিয়ামের আওয়াজ বললো ইয়া দৌড়ের। তা আমি যখন আমার উপদেষ্টার দায়িত্বে বা আমার রাষ্ট্রের দায়িত্বে তখন দায়িত্ব আমি পালন করি বা আমার দলের দায়িত্ব পালন করি, আই ফিল দি নয়েজ অফ 180 মিলিয়ন পিপল মানে এগিং মি অন, যে যাও করো। এর জন্য আমার দেশকে কেউ হেউপন্ন করে কথা বলবে আমার সামনে, আমার দেশকে কেউ দ্বিতীয় অবস্থানে নিয়ে আমার সাথে কথা বলবে, সেই মানুষকে আমিও সম্মান জানাবো না কখনো, যে মানুষ আমার দেশকে সম্মান করে না। তো আমাকে সম্মান করতে হইলে আমার দেশকে সম্মান করতে হবে। এই হবে আমার আন্তর্জাতিক ফাউন্ডেশন অফ এঙ্গেজমেন্ট হচ্ছেন এবং ব্যক্তি, ইনশাল্লাহ। কেন আমি ওই নেতারই দ্বারা নিয়োগ প্রাপ্ত এবং উনিই বানাইছেন, যিনি এই দেশের মানুষের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান।